আর ভাই আমি এটা বলতেছি, দেখেন নিত্য নিয়ে চলে না ভাই, আমার ফ্যামিলি মারা গেছে। দেখেন অনেক ফেসবুক পোস্ট আমি দেখছি একটা আউট ফ্যামিলিকে নিয়ে, দেখেন ভাই এসব ভিডিও করে করে কি প্রচার পাবেন, বারবার হাতেই আছে দেখুন এই যে এগুলা করে কোনো লাভ নেই। ফ্যামিলি এই একটা দেখেন এই একটা এগুলো আপনার ফ্যামিলি মেম্বার, আমি তো এখানে সবাইকে চিনিও না যারা মহিলা আছেন। অনেকে কমপ্লেন করলেন যে কেউ কেউ নিউজ করতেছে আপনার কফিল আইছে, আপনাকে অনেক টাকা দিয়েছে ভাই, আমি কফিলের ছবি সব পোস্ট করতেছে। এবং আরেকটা জিনিস আমি দেখাবো দর্শকদেরকে, এই যে দেখছেন বারবার সাথে এই যে বিল্ডিংটা, এটা ওনার বিল্ডিং বলতেছে, কিন্তু এটা কিন্তু আপনি যদি বলতেন আমার চাচাতো ভাইয়ের বিল্ডিং এটা। হ্যাঁ, আপনার বারবার মূল ঘর হচ্ছে কিন্তু এটা মানে যৌথ ভাবে ওনারা ভাই আর সব। আচ্ছা, এগুলা নিয়ে যদি একটু বলতেন যে আপনি এমনিতে শোকাহত বা পুরো দেশ সেটা নিয়ে করতেছে, এই ফাঁকে আপনার কফিলকে নিয়ে নিউজ করা বা টাকা দিচ্ছে অনেকে আপনাকে। ভাই আমি একটা কথা বলি, লক্ষ্মীপুরের সচিব, ওনার নাম আসলে আমি ভুলে গেছি, বলতে পারি না। উনি আসছে আমাদের 5 ফ্যামিলি, আমার ভাই, আমার বাবা, আমি, ইউনো মনে হয়েছিল ইউনো যে সাদা শার্ট পরে, আমি দেখছি এটা। উনি আসছে এক ফ্যামিলির জন্য 25,000 টাকা করে, 5 ফ্যামিলি সরকারি ভাবে একটা বরাদ্দ। এরকম ঘটনা হইলে উনি ছাড়া ভাই আর কোনো মানুষ বা কোনো কিছু ভাই এটার মধ্যে টাকা পয়সা ভাই মানুষে বলতেছে 5 লাখ 10 লাখ, আমরা টাকা দিয়ে কি করবো? এগুলো কোথা থেকে আসলো? আপনারা তো 3 ভাই স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ। আপনারা চানো নাই, আমার জানার মতে কোনো ভিডিও নাই যে যেখানে আপনারা টাকা চাইছেন। আমরা টাকা চাইছি এরকম কিছু না, আমরা ভাই বিদেশে আছি, নিজে করে নিজে খাইতেছি, চলার মতো তৌফিক আল্লাহ তাআলা দিছে, বুঝতে পারছেন? আমরা এরকম চাই নাই, বা আমার ফেসবুক পোস্টটা এরকম দেখে নাই কিছু হেল্প করেন বা মানুষের ছড়াইতেছে এগুলা, এই আসে 5 লাখ 10 লাখ 20 লাখ দিছে এরকম বলতেছে। এগুলা মানে আসেও না, ঘরে বসে ছবি দিয়ে বানায় ফেলে, মানে মন গড়া ঘরে বসে। এর আগে একটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, আমি আসিয়া একটা মেয়ের ঘটনা ঘটছিল, আপনার সবাই হতো। আসিয়ার মার এটা বানাইছে কি, ডিপ জলে গরু, এটাও গরু বিষয়, ছবি টবি লাগাইয়া বলতেছে মন মতো ডিপ জলে ওনাকে গরু দিয়েছে, সাকিব খানে বাড়ি করে দিয়েছে, সব ভুয়া। আমি গেছি পরে আমার বলতেছে আমরা তো এগুলা কিছু পাই নাই, এগুলা নিয়ে নিউজ করে বসে আছে ছবি দিয়ে। তো এগুলা করবেন না। আমার কথা হলো আসবেন একদম একটু কষ্ট করে হলেও একদম যেখানে শিকড় রুটে আসবেন, ওখান থেকে ওনাদের মুখ থেকে খবরগুলা নিয়ে যাবেন। একটা মানুষ সে মানসিক ভাবে এমনি বিধ্বস্ত, তারা এটাগুলা নিয়ে বিব্রত করবেন না, এটা বিব্রত করা। আর তাদের আর্থিক অবস্থা বিল্ডিং থাক না থাক যাই আছে, ওনারা কারো কাছে টাকা চাইও নাই, সে করে নাই। সে 2টা ছবি লাগিয়ে ভিডিও বানাচ্ছি ভিউর জন্য, যে প্রবাসীকে এত লাখ টাকা সাহায্য করছে ওই কোম্পানি এসছে, এগুলো দিয়ে আমরা প্রবাসীতে কি ধরনের সম্মান দেখাচ্ছি? এইটা কি সম্মান দেখানো হলো কিনা? কারণ যার সাথে ঘটে সে বুঝে তার সাথে কি। আর ভাই আমি এটা বলতেছি, দেখেন নিত্য নিয়ে চলে না ভাই, আমার ফ্যামিলি মারা গেছে। দেখেন অনেক ফেসবুক পোস্ট আমি দেখছি একটা আউট ফ্যামিলিকে নিয়ে আমার ছবি দিয়ে, আমাদের কারো, আমার মা এবং কি আমার নানু বা আমার ওয়াইফ, কারো ছবি নেই, পাইতেছে না, এই কারণে অন্য কারো ছবি লাগে বলতেছে এটা আমার। এটাতে কত বড় একটা কবিরা গুনাহ করতেছেন। যদি আপনারা আমার ফ্যামিলি যারাই করতেছেন, তো ভাই যেহেতু চোখে পড়ছে, আমরাও জানি, আমরা যেহেতু মিডিয়ার সাথে যুক্ত আছি, এটা অনেকগুলো আছে ঘরে বসে ছবি একটা লাগিয়ে, চেহারা তো শো করে না ভিডিওতে, মন চায় কথা বলতেছেন আর ভিউ পাইতেছেন। কিন্তু দেখেন এটা কত বড়, একজন মানুষ মারা গেছে আর কিভাবে অপমৃত্যু, খুব কষ্ট পাবে। আর আপনার একটা মহিলারা যেখান থেকে আইনা ছবি লাগাই বলতেছেন যে এটা খুবই দুঃখজনক, এগুলো করবেন না। আছে ছবি লাগায় আবার ভিডিওর ভিতরে ভিডিও করছে একটা ফ্যামিলি গাড়ি দিয়ে যাচ্ছে, ওই ভিডিও চাই বলতেছে এয়ারপোর্ট থেকে আনার সময় এরা যাইতেছে শুধু ভিডিও পাওয়ার জন্য। এগুলা করেন না ভাই, এগুলা ভাই একজন প্রবাসী হিসাবে দেখেন আজকে ওনার যে অবস্থা হয়েছে, কালকে আপনারও অ্যাক্সিডেন্ট। আর ভাই আরবার যদি বলতেন সবার কাছে যে এই জিনিসটা যাতে না করার জন্য, আমার 7টা মানুষ গেছে, এগুলা দেখলে ভাই আরো নিজের কাছে তৃপ্ততা বোধ হয়। আর দেখেন বিপদটা কিন্তু আপনি যে করতেছেন, যে আমি তো আর নাম মেনশন করতেছি না, ভাই জানে কারা করতেছে, কালকে এই বিপদ আপনারও হতে পারে, কেউ জানে না কার সাথে কি হবে। নিউজ করেন, আসি কষ্ট করে বাড়িতে আসি, আমরা যেরকম এখন আসলাম কষ্ট করে, আসেন যেটা নিউজ সেটা ধারণ করেন। আপনি নিউজ করার প্রয়োজন নাই তো, আমি আপনাকে বলি না আপনি নিউজ করেন,
কেউ বলে না, বারবার চায় না, কাউকে চায় না। আপনি অন্য ফ্যামিলির সাথে এটা দিয়ে আমার ফ্যামিলিকেও ছোট করতেছেন, ভাই ইয়ে করতেছেন, এটা আমার থেকে খুব বলতেছে, আমার খুবই লাগছে ভাই। আসলে এসবগুলা কিছুই না, কিছুই না। আর আমার ফেসবুক আইডি কালকে রাত্রে হ্যাক করে নিছে কে। আচ্ছা, হ্যাকটা কেন করছে কি? ওটা অনেক ফলোয়ার হয়ে গেছে, এইজন্য অনেক ফলোয়ার হয়ে গেছে। আর আমার ভাই ফলোয়ার টলার আমি এগুলা, ওরা চিন্তা করতে যে ফলোয়ার হয়েছে এটা দিয়ে ওরা ব্যবসা করবে, আপনারটা এটা হ্যাক করে নিয়ে গেল। চিন্তা করছেন আমাদের দেশের মানুষের। আর ও নিলেও বা কি হবে আর না নিলেও বা কি হবে, আমার কিছুই যা আসে না। যাই হোক বার ভাই, আমি আসলে অনেক কথা আর বলবো না। আর বার ভাই কিন্তু এখন আসছে ওনার নানুর যে কথা, এখানে কিন্তু 6টা কবর, একটা কবর কিন্তু ওনার নানুর বাড়িতে, নানু যে মারা গেছে ওইখানে গিয়েছিলেন, কবর জিয়ারত করছে, ওখান থেকে আসছে। তো ওনার জন্য আসলে অনেক কথা বলার সেই শক্তিও নেই, মানসিক অবস্থা আমরা চেষ্টা করলেও বুঝতে পারবো না, আইডিয়া করতে পারি, বুঝার ক্ষমতা একমাত্র যার হয়েছে সে বুঝবে। বার ভাই, এই যে আপনার 7 জন ফ্যামিলি মেম্বার চলে গেল, ওয়াইফ বাচ্চা সহ, দেশবাসীর নিকট কি চাবেন তাদের জন্য? দোয়া ছাড়া তো আর কিছু। সবাই আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য, মায়ের জন্য, ওয়াইফের জন্য, বড় ভাবি বা ভাতিজির জন্য, নানুর জন্য, সবাই 2 হাত তুলে দোয়া করবেন, এটাই চাওয়া আপনাদের কাছে। আর যারা এই যে ড্রাইভার আছে অনেকে, তারাও তাদেরকেও বলতেছি ভাই, আপনার একটা বলে একটা ফ্যামিলি শেষ হয়ে যায়। আজকে আমি বিদেশ থেকে আসছি, দেখেন আমি এই জায়গাতে আসি, মানে মা বলে ডাকমু বা আমার মেয়েরে ডাকমু বা ওয়াইফকে ডাকমু, ওরকম সিচুয়েশন নেই ভাই। এটা বলে বোঝানোর মতো না কেউ ভাই, কি বলছি বুঝছেন ভাই, এটা খুব বেদনাময় জিনিস। আর আপনাদের একটা বলে পুরো ফ্যামিলি শেষ। বারবার এই ভিডিওটা একটু দেখাই দাও, দর্শকরা বুঝুক কোন ভিডিওটা, একটু দেখা, কোন ভিডিওটা এটা করছে একটা মনে। এই দেখেন ভাই, এসব ভিডিও করে করে কি প্রচার পাবেন না, বারবার হাতেই আছে, দেখুন এই যে এগুলা করে কোনো লাভ নেই। ফ্যামিলি এই একটা, এই দেখেন এই একটা, এগুলো কিন্তু আপনারা শিওর থাকেন বারবার বোনা, এটা বাচ্চা না, এগুলো কেউ না, এরা আমি এদেরকে চিনিও না, জানিও না, কি বলছে বুঝছেন। আরো অনেকগুলো আছে এগুলা, এটা হচ্ছে যে মানে মরার হচ্ছে খারা, বুঝেন এই জিনিসটা, মানে ও বিপদে পড়ছে আর আপনি মনে করতেছেন যে আমি ছবি 2টা দিয়ে আমি কিছু টাকা পয়সা, কিছু ভিউ কামাইনি, এরকম। তো এটা যদি নিজে আসতেন, আসার জন্য বলতেছেন না, আইসা নিউজ করেন তাহলেও হয়। মন চাইলেও ইন্টারনেট থেকে ডাউনলোড করলেন একটা ভিডিও 2 মিনিটের, আর চালাই দিতেন বাহার ভাইয়ের ওয়াইফ। এটা আপনি কবিরা গুনাহ করছেন, এটা মাফ আল্লাহ করে কিনা সেটা। কি নির্মমতা দেখুন, এই পথ ধরে হয়তো বাহার ভাইয়ের যে ওনার মেয়ে, ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো, বাড়ির সামনে যেহেতু পথ, এখানে হাঁটাচলা করতো ওনার আম্মু। আজকে দেখুন ওনার ওয়াইফ হয়তো এখান থেকে হেঁটে গেছে, বাড়ির সামনে রাস্তা, সে রাস্তা আছে, সব আছে, কিন্তু এখানেই শুয়ে আছেন তারা। কত আনন্দ নিয়ে গিয়েছেন, কেউ বাবাকে রিসিভ করতে গেছেন, কেউ স্বামীকে, কেউ ছেলেকে, আর আজকে সবাই সে আনন্দ নিশ্চুপ হয়ে এখানে শুয়ে আছেন। নানু, উনি ওইখানে ওনাকে দাফন করা হয়। মোট 7 জন, এখানে 6 জনের লাশ। এখানে ওনারা শুয়ে আছেন চিরনিদ্রায়, কত আনন্দের। হয়তোবা সেদিনের সেই ঘটনা না ঘটলে আজকে বাড়িতে হয়তো আনন্দের উৎসবে 10 দিনের সময় নিয়ে এসে। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।